গোটা ঘর তন্ন তন্ন করে সার্চ করো, কোনো কোণা যেন বাদ না যায়। পারুল আর রায়ানকে আজকে ধরতেই হবে, যেভাবেই হোক। দম বন্ধ হয়ে আসছে, শরীরটা ভালো লাগছে না। বলো, আরে বলো রায়ান কোথায়? ছাড়ুন, পারুল কোথায়? ছাড়ুন। আপনি আমার গায়ে হাত তুললেন। হ্যাঁ তুললাম, বেশ করেছি, গায়ে হাত তুলেছি, আরো গায়ে হাত তুলবো। আমাদের সঙ্গে কোঅপারেট না করলে তোমাদের সবার এর ফল ভুগতে হবে, সবাইকে। লজ্জা করে না তোমাদের? হ্যাঁ, তোমাদের লজ্জা করে না যে বন্ধুরা দেশের সম্পদ বাইরে বিক্রি করে দেয়, বাইরে পাচার করে দেয়, তাদেরকে তোমরা শেল্টার দিচ্ছ, তাদেরকে তোমরা সাহায্য করছো? লজ্জা করে না তোমাদের? না করে না, করেন না স্যার। কারণ আমরা আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের খুব ভালো করেছি, আর তারা কি করতে পারে সেটাও আমরা খুব ভালো করে জানি। জাস্ট আ মিনিট। এই আপনারা দুজন তো বসু পরিবারের বাড়ির লোক। কি হলো, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না? বলুন কি কি টিফিন বক্সটা এখানে কার? দেখে তো মনে হচ্ছে কারোর জন্য খাবার নিয়ে আসা হয়েছে এখানে। বলুন। যা খুশি মন গড়া গল্প বলে দিলেই হলো নাকি স্যার? আমি যেমন রায়ান বাসুর দিদি, পারুলের ননদ, সেরকম ওরা আমার ভাইয়ের মতো। আমি ওদেরও দিদি। আরেকটা কথা স্যার, আমি ব্রাইট মাইন্ডসের অ্যালুমনাই। ওরা পাশ করতে পারছে না, তাই আমি ওদের গাইড করি, আর সেটা শুধু আজ নয়, বরাবরই করি। আজ আমরা ওদের পড়াতে এসেছি। ওরা তো হস্টেলে থাকে, আমি ওদের জন্য খাবার নিয়ে এসেছি। বাড়ির খাবার পায় ওরা? পারুল, দিদি আমার বঙ্গের বাচ্চা, ছোটবেলা থেকে এরকমই। কথায় কথায় আমাকে চড় মারতো, কিন্তু আমায় আবার কেউ চড় মারতে এলে না, তাকে দু ঘা মেরে বসিয়ে দিত। প্লিজ প্লিজ দিদি, আজও তুই বাঁচিয়ে নে প্লিজ। এই হা করে দেখছো কি? এদের এসব অজুহাত শুনে কোনো লাভ নেই। গোটা ঘর তন্ন তন্ন করে সার্চ করো, কোনো কোণা যেন বাদ না যায়। পারুল আর রায়ানকে আজকে ধরতেই হবে, যেভাবেই হোক। দম বন্ধ হয়ে আসছে, শরীরটা ভালো লাগছে না। পারুল পারুল, একটু ধৈর্য ধর প্লিজ, আরেকটু পারুল, ইউ আর আ ফাইটার পারুল, ইউ হ্যাভ টু ফাইট প্লিজ।